একটা যুগের সমাপ্তি, যে যুগটার নাম দেওয়া যেতে পারে হিস্টোরিক, আইকনিক, এন্ড অফ দ্য ডে প্যাথেটিক। কেন এই শব্দগুলো ব্যবহার করলাম নিশ্চয়ই আপনি একটু হলেও বুঝতে পেরেছেন। লুকা মদ্রিচ, টনি ক্রুস এবং ক্যাসিমিরো। সর্বপ্রথম বিদায় নিয়েছিলেন ক্যাসিমিরো, তারপরে টনি ক্রুস, তারপর সবশেষে লুকা মদ্রিচ। রিয়াল মাদ্রিদের এই যে তিনজন মধ্য মাঠে যে ইতিহাস রচনা করেছেন, যে ভালোবাসা তৈরি করেছেন, গোটা ইউরোপ যেভাবে শাসন করেছেন দিনের পর দিন, একটা দুইটা দিন নয়, বহু দিন ধরে, বছরের পর বছর ধরে তারা রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে দিয়ে গোটা ইউরোপকে শাসন করেছেন। সেই মানুষগুলো যে একটা বন্ধন তৈরি করেছেন, যে একটা ফ্যামিলি তৈরি করেছেন, সেই ফ্যামিলি থেকে প্রথম বিদায়টা হয়েছিল ক্যাসিমিরোর, তারপরে টনি ক্রুসের। সান্ত্বনার একজন ব্যক্তি ছিল, তিনি হচ্ছেন লুকা মদ্রিচ, তিনিও সর্বশেষ চলে গেলেন এসি মিলানে। এই তিনজন ব্যক্তির বিদায়ের পর এই শব্দগুলো ব্যবহার করলাম খুব ব্যথিত হৃদয়ে। তার কারণ যেই সুন্দর মুহূর্তগুলো এই তিনজন মানুষ উপহার দিয়েছে, সেই সময়গুলোকে আসলে আপনি প্রচণ্ড পরিমাণে মিস করবেন। আপনি বোধহয় তাদেরকে কখনো ভুলতে পারবেন না। এই মুহূর্তে আপনি হয়তো ভাবছেন যে রিয়াল মাদ্রিদকে সামনে এগিয়ে যেতে হবে। ডেফিনেটলি, ওয়াই নট? কোনো ক্লাব কোনো ব্যক্তির জন্য পড়ে থাকে না, এটা রিয়াল মাদ্রিদের কাছ থেকে শিখে নিতে হয়, বা রিয়াল মাদ্রিদের যারা সমর্থক আছেন তাদেরকে শিখিয়ে দেয়। কিন্তু দিন শেষে কিছু স্মৃতি তো আপনাকে এমনভাবে কাতর করে দেয়, ব্যথায় আপনি একেবারে সিক্ত হয়ে যান, কষ্টে নীল হয়ে যান, আপনি বেদনায় আপনার মুখ থেকে শব্দ বের হয় না, হয়তোবা একটা দুইটা দীর্ঘশ্বাস ফেলে শুধু বলেন ইটস ওকে, এইরকম কিছু একটা ঘটতে পারে। কিন্তু দিন শেষে এই যে স্মৃতি, লুকা মদ্রিচ, টনি ক্রুস, ক্যাসিমিরো, তাদের এই শূন্যতাটা আপনাকে প্রতি বছর মনে করায় দেবে। কিরকম মনে করাবে জানেন? ধরুন রিয়াল মাদ্রিদ যখন একটা শিরোপা জিতবে, তখন ওই শিরোপা নিয়ে তিনজন মানুষকে একসাথে একটা ফ্রেমে, আপনি কি মিস করবেন না তাকে? ইন ফিউচারে রিয়াল মাদ্রিদ যখন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করবে, ঠিক তখন বড় চুলের একজন মানুষ, ছোট চুলের একজন মানুষ, ব্রাজিলিয়ান ট্যাঙ্ক খ্যাত ক্যাসিমিরো, তিনজন মানুষকে একসাথে এই শিরোপা নিয়ে একটা ফ্রেম বন্দি করতে আপনি ওই স্মৃতিটাকে মিস করবেন না? স্মৃতিটা মিস করবেন। মানে এই তিনজন ব্যক্তি গোটা রিয়াল মাদ্রিদের ইতিহাসে যা রচনা করেছেন, কোনো একটা প্রজন্ম মানে এই গল্পগুলো শোনার পর শুধু আফসোস করবে বা আক্ষেপ করবে, যেটাই করুক না কেন, শুধু বলবে কেন তাদের যুগটা আমাদের যুগের সাথে, আমাদের এই যুগে আসলো না। ডেফিনেটলি আপনি এটাও বলবেন যে যুগে যুগে অনেক প্লেয়ার চলে আসে, যাদের পরিবর্তে নতুন নতুন যারা আসে তাদেরকে নিয়ে মানুষ আনন্দ করে, উল্লাস করে। ডেফিনেটলি, ওয়াই নট? এটা সত্য কথা। কিন্তু এই বাস্তবতাটা তো আপনিও অস্বীকার করতে পারবেন না। তা হলো এমনও কিছু প্লেয়ার থাকে, যেই প্লেয়ারদের খেলা আপনি টিভি স্ক্রিনে লাইভ দেখতে না পারার কারণে আজ অব্দি আফসোস করেন। পরবর্তী প্রজন্ম ঠিক একই আফসোসটা করবে এই তিনজনের জন্য। সর্বশেষ লুকা মদ্রিচ অফিসিয়াল সাইনিংয়ের মাধ্যমে এসি মিলানে যুক্ত হয়েছেন। যখন ঘোষণাটা আসলো তখন শুধু ওই স্মৃতিটাই বারবার চোখের সামনে ভাসছিল, যে একটা যুগ শেষ হয়ে গেল। যেই যুগটা শুরু করেছিল একেবারে কচি হাতে কচি পায়ে, তারপরে তারা একটা সময় আইকনিক হয়ে গেছে, তারপরে তারা ইতিহাস রচনা এমনভাবে করেছে, হিস্টোরিক হয়ে গেছে, সব শেষ, এন্ড অফ এরা, মানে পুরো ব্যাপারটা প্যাথেটিক হয়ে গেছে। এই জন্য কথার শুরুতেই ওই শব্দটাই ব্যবহার করলাম, যে এই তিনজনকে আসলে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন, কোন শব্দ ব্যবহার করবেন? হিস্টোরিক বলবেন, ঠিক আছে, আইকনিক বলবেন, সেটাও ঠিক আছে, কিন্তু প্যাথেটিক ব্যাপারটা নেওয়ার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। কিন্তু সেই অপেক্ষাটা কখন? এই যে সেই অপেক্ষাটার সময় চলে আসলো, যেই সময়টার জন্য আপনি হয়তো প্রস্তুত না, আপনার অন্তরটা কাঁদছে, আপনার ভেতরটায় অনেক কিছু নাড়া দিয়ে যাচ্ছে, অনেক স্মৃতি আপনার চোখের সামনে ভাসছে, কিন্তু
দিন শেষে ওই সত্যটাও তো মেনে নিতে হয়। লুকা মদ্রিচ এসি মিলানের মাটিতে পাড়া দিয়ে তিনি বললেন, আমার এখানে আসতে পেরে ভালো লাগছে। এই ভালো লাগাটা তার আসলে বলতে হয় তাই বলে, কিন্তু রিয়াল মাদ্রিদ থেকে চলে যাওয়ার ওই মুহূর্তগুলো লুকা মদ্রিচ যেভাবে কেঁদেছিলেন, ওই কান্নাটা আসলে আপনিও কেঁদেছেন, প্রত্যেকটা মাদ্রিদিস্তা কেঁদেছে। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে লুকা মদ্রিচ যা কিছু করেছেন, আপনাকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক কিছু দিয়েছেন, অনেক ইতিহাস, আপনার প্রতি ভালোবাসা কখনো কমবে না। একজন ফুটবল ভক্ত হিসেবে আপনি যা করেছেন, যা গড়ে দিয়ে গেছেন, এটা পৃথিবী মনে রাখবে যুগের পর যুগ।